অঞ্চলভেদে লোকসঙ্গীতের ব্যাপক পরিবর্তন দেখা যায়, তবে বিংশ শতাব্দীর মাঝামাঝিতে লোকসঙ্গীতের ব্যাপক পরিবর্তন এসেছে, আর বর্তমানে সেই ধারাই কিন্তু চলছে। সুপ্রিয় দর্শক, চমৎকার এটিএন মিউজিকের আয়োজনে আমি সামিয়া আছি আপনাদের সাথে, আর শুরু করছি আমাদের আজকের এটিএন মিউজিক। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু অলরেডি দেখেছেন আজকে জমজমাট আয়োজন রয়েছে মিউজিশিয়ানদের সাথে, আর তাই তো আজকে আমাদের আয়োজনে রয়েছে পরিচিত একজন সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন বর্তমান সময়ের শফিউল বাদশা। গল্প গানে চমৎকার সব সময় কাটবে, শুনবো অনেক গান, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বাদশা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনাকে প্রতিনিয়ত পেতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ আপনার গান দর্শকরা খুব পছন্দ করছে। কেমন লাগছে এই পরিচিতি? অবশ্যই ভালো লাগছে, আর বিশেষ করে আবার পুনরায় এই মঞ্চে আসার একটা অনুভূতি, একটা ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। শুনেছি অনেকগুলো কাজের কথা চলছে, তো কি কি আসছে 2024-এ? আমার যে মৌলিক চ্যানেলের যে কাজটি, আমার অফিসিয়াল যে কাজ, সেই স্টুডিও কাজ চলছে আমার। অলরেডি আমাদের 7টা গান রেকর্ডিং করা শেষ, তো আজ ধীরে ধীরে আমরা দর্শকের কাছে গানগুলো তুলে ধরবো। টোটাল 20টা গানের প্রজেক্টে আমার চ্যানেলটা নিয়ে আমি কাজ করছি, এটা আমার দর্শকদের জন্যে। আর এছাড়াও ওয়েব সিরিজে কাজ করছি, তাছাড়াও একটি নাটকের গানে খুব রিসেন্টলি ভয়েস দিলাম। তো এদিক থেকে কাজের ক্ষেত্রে তার দয়ায় খুব ভালো চলছে। আমরা কিন্তু জেনেছি এই 7টি গানের মধ্যে 7টির 7 ধরনের ফ্লেভার থাকছে। তারপরও আপনার কাছ থেকে জানতে চাই কি কি ধারার গান থাকছে এখানে? এখানে ব্যক্তিবিশেষ সুফি গান করছি, তারপর বিভিন্ন মহাজনী গান আছে, সেখান থেকে কিছু মহাজনী গান আনছি। অর্থাৎ একটা অন্যরকম একটা ফিউশন তৈরি করা, যেটা আমরা স্টুডিও ওয়ার্কের ক্ষেত্রে চেষ্টা করছি। আমাদের যারা আছেন, যারা আমরা একসাথে কাজ করছি, মিউজিশিয়ানস ভাইরা যারা আছেন বা আমার স্টুডিওর যে কাজ করছেন, তাদের সাথে সবাইকে নিয়ে একটা অন্যরকম একটা চেষ্টা। আরো অনেক গল্প শুনবো, অনেক কিছু জানবো, কিন্তু তার আগে একটি গান শুনবো। কোন গানটি থাকছে আমাদের জন্য? আজকে এত সুন্দর একটা আয়োজন, তো সেখান থেকে আমার কাছ থেকে আরো সুন্দর করার জন্য শুরুতে আমি আমার একটা বাবার গান করছি। আমার বাবা শ্রদ্ধেয় নেওয়াজ দেওয়ান সাহেব, তার লেখা একটি গান। এটি তার যুবক বয়সের লেখা একটা গান, তো সেখান থেকে আমার পরিবারের প্রতি ভালোবাসা রেখে গানটি দিয়ে শুরু করতে। আচ্ছা, এই গানটি শোনার আগে কিন্তু জানতে চাচ্ছিলাম যে আমাদের অফ স্ক্রিনে কথা হচ্ছিল, এই গানের একটা ইতিহাস আছে, তো ছোট্ট করে একটু শুনবো। কি ইতিহাস? না, এই গানটা যেমন প্রত্যেকটা পরিবারের এক একটা ভালো লাগার বা ভালোবাসার একটা গান থাকে, তেমনি আমার পরিবারের খুব প্রিয় একটি গান, যে গানটি সবাই পছন্দ করে। এই গানটির প্রতি আমাদের অন্যরকম একটা ভালোবাসা আছে। তাহলে বলা যায় যে যৌবনের ভালোবাসার গান। গানটি শুনবো, দেরি করবো না। ওকে। কি গান আমি গাইব রে ভাই এত বড় আসরে, যারে নিয়া লেখাই গান সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। কি গান আমি গাইব রে ভাই এত বড় আসরে, যারে নিয়া লেখাই গান সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে।
ছাড়িয়া। আমার এত হাসি এত গান ভালোবাসা দিয়া, কোন দোষেতে প্রাণবন্ধু গেলায় আমায় ছাড়িয়া। যাবার বেলা বলে গেলে আজ যাবে কাল আসবে চলে, যাবার বেলা বলে গেলে আজ যাবে কাল আসবে চলে, আর ফিরে এলে না রে। যারে নিয়া লেখাই গান সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। সুন্দর ভেবে হাতে নিলাম ভাবছি দোয়াতের কালি, খুলিয়া চাহিয়া দেখি সেটা এক বিষের ডালি। আমি সুন্দর ভেবে হাতে নিলাম ভাবছি দোয়াতের কালি, খুলিয়া চাহিয়া দেখি সেটা এক বিষের ডালি। সেই বিষের ঘ্রাণে কত, সেই বিষের ঘ্রাণে কত প্রাণ পাখি গেছে উড়ে। যারে নিয়া লেখাই গান সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। তোমার প্রেমে ব্যর্থ হইয়া মনে নাই মোর আনন্দ, পূর্বের স্মৃতি মনে হলে জীবনে জাগে ছন্দ। আমার তোমার প্রেমে ব্যর্থ হইয়া মনে নাই মোর আনন্দ, পূর্বের স্মৃতি মনে হলে জীবনে জাগে ছন্দ। ছন্দেও কয় নেওয়াজ দেওয়ান, ছন্দেও কয় নেওয়াজ দেওয়ান, সুখ পাখি গেছে উড়ে। যারে নিয়া লেখাই গান সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। কি গান আমি গাইব রে ভাই এত বড় আসরে, যারে নিয়া লেখাই গান সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। কি গান আমি গাইব রে ভাই এত বড় আসরে, যারে নিয়া লেখাই গান সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে, সে জানি কার বাসরে। মনের অনুভূতির কথাগুলো আসলে এতটাই সহজ হওয়া উচিত, আর গানের মাধ্যমে প্রকাশ করা সব থেকে সহজ হয়। এই যে প্রথম যৌবনের একটা গান আমরা শুনলাম, চমৎকার গান। এই গানটি বংশ পরম্পরায় আপনি পেয়েছেন। ফোক গানের একটা আলাদা মজা, সেটা হচ্ছে বংশ পরম্পরায় অঞ্চল ভেদে সেই রং ঢংগুলো উঠে আসে গানের মাধ্যমে। তো এই যে নিজের অঞ্চলের গান করছেন, নিজের বাবার গান করছেন, আরও অনেক সাধক আছেন, তাদের গান কতটুকু করা হয়?
আসলে এর আগে আমি বলেছি যে আমি কিন্তু সাধকদের গান করে থাকি। তো সব সময় চেষ্টা করি যে যারা মরমী কবি আছেন সকলের গানগুলোকে নিজের মধ্যে ধারণ করার, তাদেরকে ধারণ করে যেন সামনে আগানো যায়। তো সেখান থেকে আমি সাধকদের গানও করে থাকি। আর এরপরেও যে গানগুলো শোনাবো তার মধ্যে অনেক সাধকের গান আছেন, অবশ্যই সেটা শুনতে পাবেন। কম শ্রুত অসংখ্য গান আছে, অনেক সাধক আছেন যারা নিজেদেরকে কখনোই পরিচয় করিয়ে দিতে চাননি বা এখনো চান না। সেই গানের সন্ধান যদি আপনি পান, আপনার জায়গা থেকে এই কম শ্রুত গানগুলোকে আপনি কোন প্ল্যাটফর্মে বেশি তুলে ধরেন? যেমন টেলিভিশন প্ল্যাটফর্মগুলোতে এই গানগুলো নিয়ে বেশি কাজ করা হয়, কারণ আমরা এখানে একটু সময় পাই পর্যাপ্ত পরিমাণে এবং খুব নিখুঁতভাবে কাজ করার সুযোগ পাই। তো সেখান থেকে তাদের নিয়ে গুছিয়ে কাজ করতে হলে টেলিভিশন প্ল্যাটফর্ম অবশ্যই প্রয়োজন। তার মানে লাইভ পারফরমেন্স যখন করা হয়, স্টেজ যখন করা হয়, তো সেই ক্ষেত্রে কি এই গানগুলোর পরিচিতি একটু কম বা চাহিদা একটু কম? হ্যাঁ, স্টেজের ক্ষেত্রে যেটা হয় যে আমরা সব সময়, আমার ক্ষেত্রে যেমন সবারই আমাকে যখন তারা নক করে, যেমন আমার কাছে তাদের কিছু রিকোয়েস্ট থাকে যে আমরা এই গানটি শুনতে চাই, এই গানটি শুনবো। কিন্তু শুরুতে আমি যেটা করি স্টেজে, যে আমার নিজের থেকে, আমার ভালো লাগা থেকে আমি একটা গান স্টেজে প্রেজেন্ট করি সকল দর্শকদের জন্যে। তারপরে তারা যে রিকোয়েস্ট রাখে সেখান থেকে গান গেয়ে চেষ্টা করি। দিন শেষে তাদেরটা তো দেখতে হবে। অবশ্যই, বা দারুণ ট্রিক। তো আরো একটি গান শোনার কিন্তু সময় হয়ে গেছে, এখন আমাদের জন্য কোন গানটি থাকছে? হ্যাঁ, এই পর্যায়ে আমরা যে গানটি করছি সাধক মহন্তের লেখা একটি গান, সেটা হলো আমায় তারায় দিও না দয়াল, ডাকিরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি। এই গানটি একটি ভক্তিমূলক গান, যেটা আমরা জানি। তো সেখান থেকে দয়ালের প্রতি, আমার সৃষ্টিকর্তার প্রতি ভক্তি রেখে এই গানটি করছি। মানে সৃষ্টিকর্তার কাছেও যে গানে গানে আকুতি করা যায়, সাধকরা তা দেখিয়ে গেছেন। শুনবো। এমন কোনো অংশ নাই যে আপনি পাবেন না তাদের কথায়, একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। সত্যিই তাই। আমায় তারায়া দিও না দয়াল, কাতরে বিনয় করি আমায় তারায়া দিও না দয়াল, কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল, আমি তোমার দয়ার ভিখারি। ভিখারি আজ খারা দরজা, অফুরন্ত ভান্ডার হতে তুমি দাও কিছু আমার, তোমার
ভিখারি আজ খারা দরজা অফুরন্ত ভান্ডার হতে তুমি দাও কিছু আমার ওরে কত কাঙ্গাল তোমার কৃপায় সেই ধনের অধিকারী ওরে কত কাঙ্গাল তোমার কৃপায় সেই ধনের অধিকারী আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি ছিলাম আমি থাকবো না চিরকাল তুমি তো জানো রে মুর্শিদ আমি কি ধনের কাঙ্গাল ছিলাম আমি থাকবো না চিরকাল তুমি তো জানো রে দয়াল আমি কি ধনের কাঙ্গাল ওরে তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি দয়াল তুমি থাকতে ভক্তের এই হাল কেমনে সহ্য করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি এইভাবে আর কাঁদাবে কত চরণে শরণ রাখিও প্রতি মুহূর্ত দয়াল এইভাবে আর কাঁদাবে কত তোমার চরণে শরণ রাখিও প্রতি মুহূর্ত তোমার নাম ধরিয়া ডাকে মহন্ত পরপারের কান্ডারি তোমার নাম ধরিয়া ডাকে মহন্ত পরপারের কান্ডারি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় তারায়া দিও না দয়াল কাতরে বিনয় করি আমায় তারায়া দিও না দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি মালিকের কাছে তার বান্দার কি চমৎকার আকুতি, তাও জি, গানে একটা গানে মিনতি। শুনলাম।
যেবার তোমার দরজা খোলা আমি তোমার দয়ার কান্ডারি। সত্যি নিজেকে যখন খুব বেশি অসহায় মনে হয় তখন এই গানগুলো অন্যরকম একটা শান্তি প্রশান্তি দেয়, সত্যিই তাই। 20টি গানের কথা হচ্ছিল কিন্তু যে ইউটিউবের জন্য এই প্রজেক্টটি হাতে নিয়েছেন। জি। শুধুমাত্র ইউটিউবের জন্য কেন? ওটিটি প্ল্যাটফর্মেও থাকবে, অডিও প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে সেখানেও থাকবে। আর বিশেষ করে দিন শেষে শিল্পীদের একটাই যেই আকুতি থাকে সেটা হলো গান গাওয়া। সেক্ষেত্রে কাজ করাটা হলো ব্যাপার। চেষ্টা করবো যে বাকি বাকি যেসব প্ল্যাটফর্মগুলোতে আছে সেগুলোতে গানগুলো পৌঁছানোর। এছাড়াও যে সকল রেকর্ডিং ছাড়া যে সকল কাজ আছে সেগুলো তো পাশাপাশি করছি। আর বিশেষ করে এই গানগুলো নিয়ে ইউটিউবে কেন, কারণ যে দর্শক শ্রোতারা আছেন আমার বিশেষ করে তাদেরও একটা রিকোয়েস্ট থাকে, রিকোয়েস্টের জায়গা থেকে যে সুফিল বাদশার গান চাই, নতুন গান চাই, ইউটিউবে কেন গান পাচ্ছি না। সো এই সকল দিক বিবেচনা করে অফিসিয়ালি কাজ শুরু করার একটা প্রচেষ্টা। আচ্ছা, ফোক গানে আপনার আলাদা একটা ধরন পেয়েছি আমরা, ফোক গানে আপনার সারা বেশি পাচ্ছেন, তো আধুনিক নিয়ে কি চিন্তা আছে? শিল্পী হিসেবে আমি চেষ্টা করি সব ধরনের গানগুলোই গাওয়ার, ভার্সিটাইলি সব কিছু করার। কিন্তু ব্যাপার হয়ে যায় যে আমার যেই দর্শকরা থাকে তারা আমার থেকে ফোক গানের যেই চাওয়াটা সেটা বেশি থাকে, যার জন্য তাদের জন্য বেশিরভাগই সময় ফোক গান করি। এছাড়া স্টেজের ক্ষেত্রে আধুনিক গান করা হয়, আর সেক্ষেত্রে আধুনিক গানে যদি স্টেজ আসে সেক্ষেত্রে আধুনিক গান চেষ্টা করি। এছাড়া ফোকের সাথেই থাকার ইচ্ছে আছে। অনেক অনেক গল্প করলাম, সময় হয়ে এসেছে একটি গান শোনার। কোন গানটি থাকবে এবারে আমাদের জন্য? এ পর্যায়ে খুব সুন্দর একটি গান করব। এই বাজারে পীড়িতের যে অবস্থা, মানে বুঝে নিত যে বাজার খুব ভালোই না, একদম না। শ্রদ্ধেয় কবি মাতাল রাজ্জাক দেওয়ান সাহেবের লেখা একটি গান, পীড়িতের বাজার ভালো না। দারুণ চমৎকার একটি গান। আচ্ছা, ব্যাপারটা হলো যদিও গানটা আগে লেখা কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষাপটে গানটা অনেক একটু বেশি মিলে যাচ্ছে। না, এটা আসলে ব্যাপক পরিচিত একটি গান এবং অনেক আগের লেখা হলেও তখনও বাজার তেমনই ছিল, এখনো আসলে এমনই আছে, তাই গানটির জনপ্রিয়তা এখনো আছে। গানটি শুনবো। হ্যাঁ। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ঘুম চলেছে বেচা কেনা, ঘুম চলেছে বেচা কেনা, যাচাই করে না। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। আসল মাল বাজারে বিকে গো, আরে নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। আসল মাল বাজারে বিকে গো, নকল মালের ফইরা যারা তারাই খুব গরম। বেচা কেনা চলছে হরদম, দেখো বেচা কেনা চলছে হরদম। নকল কারখানা, পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। মজনুর বিদায়ের পালা, শিরি ফরহাদের ওই প্রেম গুদামে মাইরাছে তালা। লাইলি মজনুর বিদায়ের পালা, শিরি ফরহাদের ওই প্রেম গুদামে মাইরাছে তালা। এখন রজকিনীর প্রেমের মালা, রজকিনীর প্রেমের মালা কেউ তো কিনে না। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না।
পুতুল কিনলো প্রেমের দাম দিয়া, মাতাল রাজাক বাজারে গিয়া। মাটির একটা পুতুল কিনলো প্রেমের দাম দিয়া, এখন রাত্র যায় তার গান লিখিয়া। রাত্র যায় তার গান লিখিয়া, দিন তো ঘুরায় না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা, দেখো ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না। দারুণ বোঝা যাচ্ছে শফিউল বাদশা সহ আমাদের সবার পীড়িতের বাজার ভালো যাচ্ছে না, তাই এই গানটি এখন বেশি জনপ্রিয় হচ্ছে। ঠিক তাই। আচ্ছা, নিজেকে কখনো একজন গীতিকবি হিসেবে অথবা একজন সুরকার হিসেবে কি পরিচয় করানোর ইচ্ছে আছে? আমি ইতিমধ্যে আমার অনেকগুলো গান আছে যেগুলো সুর নিজে করেছি, আর আমার একটা গান রিলিজও হয়েছে যেটা সুর আমারই করা, কেন রে তুই আমার হইলি না, এই গানটির সুর আমার করা। আমরা অনেক অনেক শুভকামনা জানাই, এই সামনে এগিয়ে যান আপনি, আরো নতুন নতুন অনেক গান পাবো ইনশাল্লাহ। তো গল্প গানে আড্ডা যেহেতু সময় শেষ, যেতে হবে, যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক আর আপনার যারা হিউজ ফ্যান ফলোয়ার্স আছে, মেল এবং ফিমেলস, তো তাদেরকে কি বলে যাবেন? আচ্ছা, বিশেষ করে ধন্যবাদ এটিএন বাংলাকে, এত সুন্দর একটি মঞ্চে আজকে পারফরমেন্স করলাম। বিশেষ করে যারা এটিএন বাংলার দর্শক আছেন এবং আমার দর্শক আছেন, আসলে আপনাদের জন্যই আমি শফিউল বাদশা এখনও আছি আর ভবিষ্যতেও থাকবো। তাই আপনারা যেমন ভালোবাসা দিয়ে যাচ্ছেন, সব সময় এই ভালোবাসাটা রাখবেন, যেন আপনাদের দোয়ায় আশীর্বাদে যেন সৃষ্টিকর্তা আমাকে সেই জায়গাটা দেন। এছাড়াও আজকে যারা সহশিল্পী ছিলেন আমার সাথে, বাংলাদেশের খুব জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ তারা, তো তাদের সাথে কাজ করতে পেরে আরো ভালো লাগছে। আর ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে যারা ছিলেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর একটি সাপোর্ট আমাকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। চমৎকার সব গান শুনলাম, ভালো লাগলো, অনেক গল্প করে, আর অনেক কিছু বলার ছিল, আগামী পর্বে আবারও বলবো। তো আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। সুপ্রিয় দর্শক, বিদায় কিন্তু নিতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে, কারণ সময় শেষ, সময় স্বল্পতা আছে। আগামীতে আবারও আসবো চমৎকার সব গান নিয়ে, কিন্তু তারও আগে আমার এই স্টেজে আমার সাথে যারা ম্যাজিশিয়ান ছিল, মিউজিশিয়ান ছিল, সময় হয়ে এসেছে পরিচয় করিয়ে দেয়ার। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে ঢোলে আছেন আকাশ, পারকেশনে জিৎ, রাবাবে আছেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে আছেন সাইদ হাসান বাবু এবং হারমোনিয়ামে আছেন মেহেদি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। আগামীতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। দর্শক, গল্প গানের সময় শেষ হচ্ছে, আমি এখানে বিদায় নিচ্ছি। আমি সামিয়া, আগামীতে আবারও আসবো আপনাদের সাথে চমৎকার সব গান নিয়ে, চমৎকার শিল্পী নিয়ে। ঠিক সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন, বাংলা গানের সঙ্গে থাকুন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। শেষে কোন গানটি অপেক্ষা করছে আমাদের জন্য? হ্যাঁ, আমরা ইতিমধ্যে যে প্রেম নিয়ে যে আলোচনায় ছিলাম, তো সেখান থেকে এবার একটি গান করছি। গানটি সংগৃহীত একটি গান, শ্যাম তুমি লীলা বুঝো মন বোঝো না। গানটি শুনবো। বুঝিলে বুঝিতি রে সে, বুঝিলে বুঝিতি রে সে, আমার মনের বেদনা সে, ভক্তের মনের বেদনা। শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না, শ্যাম তুমি লীলা বোঝো মন বোঝো না। বুঝিলে বুঝিতি রে শ্যাম, বুঝিলে বুঝিতি রে শ্যাম, আমার মনের বেদনা সে, ভক্তের মনের বেদনা। শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না,
শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না। পারো নিজেও কেমনে ভুলো তোমার শনে কুঞ্জ বনে কি কথা ছিল আমার কি কথা ছিল পরকে ভুলাইতে পারো নিজেও কেমনে ভুলো তোমার শনে কুঞ্জ বনে কি কথা ছিল আমার কি কথা ছিল আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তুই বন্ধু আর সাজে না শ্যাম তুই দয়ালের সাজে না শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না। মিষ্টি বাঁশির সুরে সুরে চাহিয়ায় আমার অন্তরে বলেছিলে ভুলিবে না সে এ জীবন গেলে আমার এ জীবন গেলে মিষ্টি বাঁশির সুরে সুরে চাহিয়ায় আমার অন্তরে বলেছিলে ভুলিবে না সে এ জীবন গেলে আমার এ জীবন গেলে তোমার প্রেমে মন মজাইয়া তোমার প্রেমে মন মজাইয়া মিছে রাধা হব না শ্যাম মিছে রাধা হব না শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না বুঝিলে বুঝিতি রে শ্যাম বুঝিলে বুঝিতি রে শ্যাম আমার মনের বেদনা শ্যাম ভক্তের মনের বেদনা শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম শ্যামে তুমি লীলা বোঝো মন বোঝো না শ্যাম শ্যামে তুমি লীলা